বেশি বেশি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে থাকেন বেশি বেশি। নিজের জিহ্বাটাকে জিকিরে তরতাজা রাখেন, আপনার মনটা পবিত্র থাকবে ইনশাআল্লাহ। এবং কম কথা বলেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে শেখেন, সেজদায় বেশি বেশি দোয়া করেন, রোজা রাখলে বেশি বেশি দোয়া করেন, শেষ রাত্রে দোয়া করেন, আযান ইকামতের মাঝখানে দোয়া করেন, জুমার দিনে দোয়া করেন, আপনার কোনো ভালো কাজ করার পরে দোয়া করেন, গোপনে কোনো সৎ কাজ করেছেন এখন দোয়া করেন, দান সাদাকা করেছেন দোয়া করেন, ইত্যাদি। এরকম অনেক সময় আছে যখন দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করেন, তাজকিয়া হবে। আর একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম মানুষের সাথে মেশেন। যত বেশি মিশবেন তত মনটা মরে যাবে, কিন্তু বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হয় না। আরেকটা কথা বলবো, আল্লাহর জন্যে, আল্লাহর কথা স্মরণ করে, নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করতে শেখেন, মন নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন গিয়ে আপনার কলবে আল্লাহর নূর আসবে। এই নূর দিয়ে আপনি তাই দেখবেন যা সবাই দেখতে পারবে না। ওই নূর দিয়ে আপনি এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না। ওই নূর দিয়ে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই উপলব্ধি করতে পারবে না। আপনি খিদির আলাইহিস সালাম হতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যিনি বুঝতে পারছেন নৌকা কেন ফোঁটা করতে হলো, যিনি বুঝতে পারছেন বাচ্চাকে কেন হত্যা করা হয়েছে, আর যিনি বুঝতে পারছেন দেয়াল কেন নির্মাণ করা হয়েছে, এটাকে মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন? এই গল্প কোথায় আছে? কোন সূরায় আছে? আজকে জুমার রাত নয় কি? ওয়াদা করেন আজকে জুমার দিনে সূরা কাহফ সবাই পড়বেন, ওয়াদা করেন, এবং অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। পারা যাবে? প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, পারা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। একটা কথা বলে শেষ করছি, রমাদানে কয়েকটা কাজ, প্রিয় ভাইয়েরা, আমি কয়েকটা লেকচারে বলেছি, আরেকবার রিপিট করছি। অনেকে বলবো রিপিট করার কি দরকার, বলবো সূরা আর রহমান পড়েন। সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন একই কথা 31 বার বলেছেন, কি জন্যে? উত্তর দেন, কি জন্যে? একটা বিষয় গুরুত্বপূর্ণ হলে মানুষ রিপিট করে, তাই নয় কি? গুরুত্বপূর্ণ বিষয় রিপিট করার মধ্যে কি ইলমের স্বল্পতা? আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আর কোরআনে কি শব্দের অপচয় করা হয়? কোরআনে একটা শব্দের অপচয় করা হবে? যে কোরআনে আল্লাহ পাক একটা শব্দ দিয়ে পুরো সম্প্রদায়ের ঘটনা বলেছেন, ওই কোরআনে আল্লাহ পাক 31 বার একই আয়াত রিপিট করেছেন। কি বুঝলেন? গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে রিপিট করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একই কথা 3 বার বলতেন যাতে মানুষ বুঝতে পারে। সুবহানাল্লাহ। এবার আসেন কি করবেন। প্রথমত রমজানকে একটা গনিমত মনে করেন। নবীজি বলেছেন যে এই মাসকে পেয়েছে, এই মাসকে পেয়েও গুনাহ মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। আরেকটা মনে রাখেন, হাদিসটা যে এই মাসকে পেয়েছে এবং এই মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। আমরা কি ধ্বংস চাই? কিভাবে এই মাসে গুনাহ মাফ করাবো? প্রথমত আমাদের আমল নামার হিসেব করতে হবে যে আমার কি কি পাপ আছে, মনে করার চেষ্টা করতে হবে আমার কি কি পাপ আছে, কি কি মনে পড়ছে, আমি জীবনে কি কি বড় বড় পাপ করেছি। এইগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মুখলেস ভাবে, খালেস ভাবে বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজের চোখের পানি ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এটা সূরা ফুরকানের মধ্যে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আছে না? আলেমরা জানেন, প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা করার সময় পাচ্ছি না। অতএব প্রথম কাজ রমজানে তওবা করা, দ্বিতীয় কাজ নামাজি হওয়া। যারা নামাজ পড়ি না আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে। তৃতীয় কাজ সেহরিতে বেশি খাবেন না, শেষ খাওয়া মনে করে খায়েন না, পরিমিত খান। একইভাবে ইফতারেও এমনভাবে খায়েন না যেটাতে আপনার পুরো রমজানের বা রোজা রাখার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায়, এটা রাখবেন, এটা করবেন না। ইফতারে পুরান ঢাকার মানুষের মতো খাবার নিয়ে বসেন না, 30টা 20টা 15টা আইটেম, সুবহানাল্লাহ। পুরো একটা খাসি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। সারাদিন যে খাই নাই উসুল করতে হবে না? এরকম ভোজন রসিক হয় না। আর ওই যে এখনকার মিডল ইস্ট, ওরাও তো কম ভোজন রসিক না, বরাবর উট নিয়ে বসে যাবে খাইতে। দেখবেন কত খাওয়ার যে অপচয় হয় আল্লাহ বলে। যাই হোক, এগুলো তাদের পার্সোনাল বিষয়, এগুলো তাদের ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না। তবে আপনারা বেশি খাওয়ার অভ্যাস করবেন না, একটু কম খাওয়ার অভ্যাস করেন। এতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, এতে কোনো ক্ষতি নাই। যারা পরিশ্রম বেশি করেন তারা বেশি খাবেন, যারা পরিশ্রম বেশি করেন না খুব বেশি খেতে চান না। আসেন রমজান মাসে
আপনাদের জাকাতগুলো হিসেব করবেন, কার কতটুকু জাকাত এসেছে। এই জাকাতগুলোকে রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। শুধু জাকাতটুকু যদি আমরা ঠিক মতো দিতাম এবং সবার জাকাতকে যদি একত্রিত করা যেত, আমাদের এখানে বড় বড় অনেক মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল। এটা জানেন, শুধু জাকাত আর কিচ্ছু না। এটা মুসলিমদের সম্পদের, ধনীদের সম্পদে গরিবদের হক। এটা নেন, নিয়ে গরিবদের মাঝে এমন এমন কাজ করতে পারবেন যেটা দিয়ে ওদের বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ইনশাআল্লাহ। এই কাজটা আমরা করতে চাই না। অনেকে নামাজ পড়ে জাকাত দেই না, কোটি টাকার বাড়ি বানিয়ে বসে আছেন, জাকাত দিচ্ছেন না। সুবহানাল্লাহ। কবরে কি নিয়ে যাবেন? বাড়ি? ওই যে বাড়িতে তো থাকতেই পারছেন না, আল্লাহ তো রাখেনই নেই আপনাকে। ওই যে একজনের কথা আছে না, একটা বিশাল কেসা, বড় জান্নাত নির্মাণ করেছিল, পরে ঢুকতে পারে নাই। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে বাস্তবতা এখন এমন হয়ে গেছে। এবং 3টা 4টা 5টা 10টা বাড়ি, থাকার লোক নাই। একজন আছে ছেলে উত্তরাধিকার, সে প্রতিবন্ধী। সুবহানাল্লাহ। এই হলো জীবন। অথচ এই সমস্ত সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করত, নিজেরটা রেখে, উত্তরাধিকারের হক রেখে, আত্মীয়দের হক রেখে, তাহলে কতই না ভালো হতো। মৃত্যুর সময় মানুষ একটা কথা বলবে যে আমাকে একটুকু সময় দেয়া হোক যাতে আমি সদাকা করে ভালো হতে পারি। দেখেন, এখানে বলবেন আমি নামাজ পড়ে ভালো হতে পারি, রোজা রেখে ভালো হতে পারি। সদাকা করে খালি বললেই হবে মুখ দিয়ে, এটা দিয়ে দিও আল্লাহ রাস্তায়, বাস শেষ। এতটুকু টাইম আল্লাহ পাক দিবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে যাকাত দিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে সাদাকাতুল ফিতর দেন, এবং বেশি বেশি মানুষকে ইফতার করান, বেশি বেশি ইফতার করান। প্রত্যেক দিনই ইফতার করানোর চেষ্টা করেন, মসজিদ ভিত্তিকভাবে, অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে, সামাজিকভাবে, পলিটিক্যালি মানুষকে খাওয়ান, ইফতার করান। জিনিসপত্রের দাম কমিয়ে দেন, কাপড়ের দাম কমিয়ে দেন। এবং কাপড়ের দোকানগুলোতে এরকম মেয়েদের মূর্তি রাখবেন না, নগ্ন করে মেয়েদেরকে রেখে দিয়ে ড্রেস পরিয়ে রাখবেন না। এগুলো আপনার ব্যবসার হালালের মধ্যে হারাম ঢুকিয়ে দিবে, এগুলো করতে যাবেন না। হোটেলের মধ্যে পর্দা টাঙিয়ে খাওয়ানোর ব্যবস্থা করবেন না। খেতে হলে ওই বাসায় গিয়ে খাবে, আপনি হোটেলে কেন? যেখানে পর্দা করা দরকার মেয়েদের গায়ে, সেখানে নাই পর্দা। যেখানে পর্দা করার দরকার নাই, সেখানে পর্দা টাঙিয়েছে। রমজানে এগুলো করতে যায় না। আল্লাহর ওয়াস্তে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। রমজানে নামাজের পরে একটা করে হাদিস চর্চা শুরু করেন। আসর থেকে মাগরিব বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেন। রমজান মাসে মসজিদে একসাথে ইফতার করেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন, বেশি বেশি কান্নাকাটি করেন। শেষের দশক অবশ্যই জাগার চেষ্টা করেন। এখানে লাইলাতুল কদর আছে, এক রাত ইবাদত করলে হাজার হাজার মাসের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর ওয়াস্তে রমজানকে কাজে লাগান, নিজের গুনাহ মাফ করিয়ে নেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ। আল্লাহর পথে মেহনত বাড়িয়ে দেন, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকেন, আত্মশুদ্ধি অর্জন করেন, এবং রমজান মাসে কোরআনকে সময় দেন। কোরআন এই মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবার রমজানকে কবুল করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি ইবাদত করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। এবং এই সব মানুষদের জন্যই হবে ঈদুল ফিতর। আল্লাহ পাক কি বলেছেন? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ঈদের দিন যারা তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে ঈদগাহে গেছে, সারা মাস রোজা রেখেছে, তারাবি পড়েছে, তাহাজ্জুদ আদায় করেছে, বা কিয়ামুল লাইল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সাদাকা দিয়েছে, ইফতার করিয়েছে, আত্মশুদ্ধি অর্জন করেছে, এই মানুষগুলোর জন্যই হচ্ছে এই খুশি, অন্য কারোর জন্য ঈদের খুশি নয়। আল্লাহ পাক আমাদেরকে এই খুশি অর্জন করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি বারাকা দান করুন, ইবাদত করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ পাক ইলম অর্জন করার তৌফিক দান করুন, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক যুব সমাজকে যাবতীয় পাপাচার থেকে বের করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি নিয়ে আসুন। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। প্রত্যেক পরিবারের কর্তাকে আল্লাহ পাক ইব্রাহিম বানিয়ে দিন। প্রত্যেক পরিবারের সন্তানকে আল্লাহ পাক ইসমাইল বানিয়ে দিন। প্রত্যেক পরিবারের মাকে আল্লাহ পাক সারা হাজারা আলাইহিমা সালাম বানিয়ে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেলা দান করুন। যারা মারা গেছেন সবাইকে আল্লাহ পাক মাফ করে দিন। আমাদের পিতা মাতা যারা মারা গেছেন তাদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিন। আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ পাক আগামী যুগের জন্য